আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো মানুষ কেন তার ভবিষ্যৎ জানতে পারে না। এটা শুধু দার্শনিক বা বুদ্ধিভিত্তিক প্রশ্ন নয়, বরং এটা তাওহীদ, তাকওয়ার এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের গভীর বিষয়। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের হাদিস ও কোরআনের দিকে তাকাতে হবে। আমরা বুঝব যে ভবিষ্যৎ অজানা থাকা আল্লাহর এক অসীম রহমত ও হিকমত প্রকাশ করে। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন রবের কিনারা চ্যানেল। আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহরই আছে। এই আয়াতে আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে ভবিষ্যতে কে কোথায় থাকবে, কখন কার মৃত্যু হবে এবং সব কিছু মাত্র আল্লাহ তাআলাই জানেন। মানুষ যতই উন্নত প্রযুক্তি ব্যবহার করুক না কেন, ভবিষ্যতের নির্ভুল অনুমান করা কখনোই সম্ভব নয়। আমরা অনেকেই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ি, কিন্তু আমাদের আল্লাহর উপর ভরসা করা, কারণ তিনিই জানেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের পরিকল্পনা। আল্লাহ তাআলা সূরা লোকমানে আরও বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। তিনিই বর্ষণ করেন বৃষ্টি। তিনিই জানেন মাতৃগর্ভে যা কিছু আছে, আর কেউ জানেন না আগামীকাল সে কি উপার্জন করবে। কেউ জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন ও সব খবর রাখেন। এখানে যে 5টি বিষয়ের কথা, তথা কেয়ামত কখন হবে, বৃষ্টি কখন হবে, মাতৃগর্ভে কি রয়েছে, মৃত্যু কখন হবে, এ আয়াতে বলা হয়েছে এই সব জ্ঞানসমূহ আল্লাহর কাছে সীমাবদ্ধ করা হয়েছে। এগুলোকে বলা হয় মাফাতিহুল গায়েব বা গায়েবের চাবি। এছাড়া সূরা নামলের 65 নং আয়াতে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে তারা কেউই অদৃশ্য বা গায়েব সম্পর্কে জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। এ আয়াত সরাসরি প্রমাণ করে যে ফেরেশতা, নবী ও অলি কেউই গায়েব জানেন না। এছাড়া সূরা আনআমের আয়াত 59 বলা আছে, গায়েবের কুঞ্জি বা চাবি তার কাছেই আছে, তিনি ছাড়া কেউ তা জানেন না। অর্থাৎ এ আয়াতে গায়েবের চাবি বলার মাধ্যমে বোঝানো হয়েছে মূল নিয়ন্ত্রণ ও জ্ঞান আল্লাহরই আছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি গায়েব জানি না, আমি কেবল তাই বলি যা আমার প্রতি ওহী হয়। মুসলিম শরীফ। সহিহ বুখারী শরীফেও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ জানতেন না যদি আল্লাহ তাকে না জানিয়ে দিতেন। তিনি আল্লাহর প্রেরিত বার্তা ছাড়া ভবিষ্যৎ সম্পর্কে কোনো বার্তা বা কথা নিজে থেকে বলেননি। মহান আল্লাহ তার বান্দাদের ঈমান, ধর্ম, বিশ্বাস, তাকওয়া ও নির্ভরতা মান যাচাই করার জন্য এমন কিছু পরীক্ষা করেন যা মানুষ জানে না, বুঝতেও পারে না, অর্থাৎ গায়েবী বিষয়। মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে প্রথম গুণ হিসেবে উল্লেখ করেছেন যারা গায়েব বা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। এটা এক ধরনের পরীক্ষা। তারা না দেখে না জেনে কেবল আল্লাহর বাণী শুনে ঈমান রাখছে। সূরা আল ইমরানে আল্লাহ বলেন, আল্লাহ গায়েবের জ্ঞান সম্পর্কে তোমাদের জানাবেন না, তবে তিনি রাসূলদের মধ্য থেকে যাকে ইচ্ছা পছন্দ করেন তাকে জানিয়ে দেন। ভবিষ্যৎ জানলে ঈমানের পরীক্ষা অর্থহীন হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়েবের উপর ঈমান আনা হচ্ছে প্রকৃত ঈমান। বুখারী শরীফ। যদি মানুষ জানতো সে কখন মারা যাবে, তবে সে হয়তো সে সময় পর্যন্ত গুনাহ করে যেত অথবা একটি সময় নির্দিষ্ট করে নিত। মানুষ আল্লাহর উপর তাওয়াক্কুল বা নির্ভর করতে শিখে। মূলত এই শিক্ষা থেকেই আমরা প্রতিটি কাজের শুরুতে ইনশাআল্লাহ বলে থাকি। অপরদিকে হতাশা ও অহংকার থেকে মুক্তির জন্য আল্লাহ মানুষকে তার গায়েব সম্পর্কে সম্পূর্ণ গাফেল রেখেছেন। যদি কেউ আগাম জানতো তার ভবিষ্যৎ ভালো, তবে সে অহংকারী হতে পারত। আবার যদি তারা জানে তার ভবিষ্যৎ খারাপ, তাহলে তারা হতাশ হয়ে যেত, নানা পাপ কর্মে এমনকি আত্মহত্যা পর্যন্ত করে নিত। তাই আল্লাহর রহমত করে ভবিষ্যৎ গোপন রেখেছেন। অপরদিকে মানুষ তার ভবিষ্যৎ জানতে চায় ভয় ও নিরাপত্তাহীনতা থেকে বাঁচার জন্য। ভবিষ্যৎ জেনে তারা তাদের কর্মের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়ার নিশ্চয়তা পেতে চায় এবং এক কথায় তারা তাদের নিয়তি বা ভাগ্যের নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু এই সব চেষ্টা তাকে আল্লাহর তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা থেকে দূরে সরিয়ে দেয়।
সত্যিকারে মুমিনের ভবিষ্যৎ না জেনে ভবিষ্যতের মালিকের উপর ভরসা করে, কারণ ভবিষ্যৎ আমাদের জন্য গোপন রাখা হয়েছে যেন আমরা পরীক্ষিত হই। আমরা কি আল্লাহর উপর ভরসা রাখি না অন্য কোনো পথে হাঁটি? তবে এখন প্রশ্ন হলো, ইসলাম কি তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা করতে নিষেধ করেছে? উত্তর হলো না। ইসলাম ভবিষ্যৎ জানার চেষ্টার নিষেধ করেছে, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করতে উৎসাহ দিয়েছে। ইসলাম ভবিষ্যৎ সম্পর্কে নির্ভরশীলতা বা অন্ধ প্রত্যাশা করার বিষয়টিকে নিরুৎসাহিত করেছে। উদাহরণস্বরূপ বলা যায়, যখন মিশরের বাদশাহ স্বপ্ন দেখেন 7টি মোটা গরু ও 7টি দুর্বল গরু, তখন হযরত ইউসুফ আলাইহিসসালাম তা ব্যাখ্যা করে দুর্ভিক্ষের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। পবিত্র কোরআনে এর স্পষ্ট উল্লেখ রয়েছে, তুমি 7 বছর যাবৎ পরিশ্রম করে চাষ করো এবং ফসল জমিয়ে রাখো। সূরা ইউসুফ। অপর দিক থেকে হাদিসেও এর উপস্থিতি দেখা যায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, আমি কি আমার উটটিকে বাঁধবো না, আল্লাহর উপর ভরসা করব? তিনি বললেন, তুমি তোমার উটটি বেঁধে রাখো এবং আল্লাহর উপর ভরসা করো। সুতরাং ইসলাম ভবিষ্যতের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণের অনুমোদন করেছে। ইসলাম আরও অনুমোদন করেছে অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক বা ধর্মীয় প্রস্তুতি নিতে। তবে ভবিষ্যৎ জানা দাবি করা, জ্যোতিষ বা ট্যারট কার্ড বা রাশিফলের বিশ্বাস করা কঠোরভাবে নিষিদ্ধ করেছে। ভবিষ্যতের জ্ঞান কেবলমাত্র আল্লাহর বিশেষ কিছু জ্ঞান নবী ও রাসূলগণকে দেয়া হয়। এ বিষয়ে আল্লাহ বলেন, আল্লাহ গায়েব জ্ঞান রাখেন আর কাউকে তিনি তা জানান না, তবে যার প্রতি তিনি সন্তুষ্ট হন এমন কোনো রাসূলকে। সূরা জিন। এ আয়াতের মাধ্যমে প্রমাণ হয়, যখন আল্লাহ চান তখন নবীদের গায়েবী তথ্য জানিয়ে দেন, যেমন নূহ আলাইহিস সালামকে প্লাবনের সংবাদ দিয়ে এবং ইউসুফ আলাইহিস সালামকে দুর্ভিক্ষের সংবাদ দিয়ে সতর্ক বার্তা দিয়েছিলেন। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা বিজয়, রোমান ও পারস্য সাম্রাজ্যের পতন সম্পর্কে, মুনাফিকের চিহ্ন, কিয়ামতের আলামত সম্পর্কে অগ্রিম জানিয়ে দিয়েছিলেন। সর্বোপরি আমরা বলতে পারি যে আমরা ভবিষ্যতের জ্ঞান জানতে পারবো না, এটি আমাদের জ্ঞানের বাইরে। এর জন্য সম্পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখা আমাদের উচিত। কোনো ভবিষ্যৎবাণী বা জ্যোতিষী আমাদের ভবিষ্যৎ বলতে পারবে না, কারণ এটি আল্লাহর একান্ত ইলম। বরং আমরা আল্লাহর কাছে এই দোয়া করতে পারি, যাতে আল্লাহ আমাদের তার উপর তাওয়াক্কুলকারী বানিয়ে দেন এবং আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট রেখে গায়েবের উপর ঈমান বাড়িয়ে দেন। তাহলেই আমাদের মঙ্গল সাধিত হবে এবং আমাদের ঈমানও বলবৎ থাকবে।